আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে রাত 1টা 58 অর্থাৎ রাত 2টা বাজতে চলেছে অলরেডি। আমি জাস্ট আমার হাতের কিছু কাজ শেষ করে, আজকে একটু রাত হয়ে গেছে, কাজ শেষ করে জাস্ট বেডে যাব। ওই সময় আমার ক্লায়েন্ট আমাকে মেসেজ দিছে যে ভাই ওয়েবসাইটের স্পিডটা একটু চেক করেন, অ্যাড চলতেছে ফেসবুকে। সো অর্ডার আসার কথা, একটু ওয়েবসাইটের স্পিডটা চেক করেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো এই জন্য আমি জাস্ট আবার একটু ওয়েবসাইটের স্পিডটা চেক দেওয়ার জন্য আমি ল্যাপটপটা নিয়ে যখন বসছি এবং চেক দেওয়ার সাথে সাথেই আমার একটু কিউরিসিটি জাগলো যে আসলে ভাই বললো অ্যাড চলছে, একটু দেখে আসলে কেমন অর্ডার আসতেছে। সো এই কিউরিসিটি থেকে আমি জাস্ট কমার্স থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে করা ওয়েবসাইট আমরা ডেভেলপ করেছি। সো কমার্স থেকে আমি অর্ডার সেকশনে এসে জাস্ট দেখতেছিলাম কিউরিসিটি থেকে, যেমন এই রাতের বেলাও কেমন অর্ডার আসে আসলে। সো আমি জাস্ট আসলে লিটারেলি অবাক হয়ে গেছি যে পরিমাণে অর্ডার এখানে আসতেছে। আমি জাস্ট এখন আমার ফোনে ব্যাক ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাই, মূলত আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য। এবং আমি কি বলতে চাই, প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে কি মেসেজ দেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো করি। সো আপনাদের এই ভিডিও দেখানোর ফলে যে ইন্সপাইরেশন আপনারা পাবেন এখান থেকে, কেউ যদি একটা লাইফ চেঞ্জিং এরকম ডিসিশন নেয়, যেটা আমার এই ক্লায়েন্টের সাথে আমি যখন পার্সোনালি কথা বলেছিলাম সে আমাকে জানিয়েছিল। সো এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে পরে জানাবো। এবং এরকম লাইফ চেঞ্জিং ডিসিশন আপনারা নিবেন এটা আমি প্রত্যাশা করি। এবং আপনাদের এই জার্নিতে আমরা ফ্লেক্স সফটওয়্যার সঙ্গী হতে চাই, আপনাদের এই সাকসেস জার্নিতে। এবং আমি এখন এই অর্ডারের রেশিওটা আপনাদেরকে দেখাবো, কি পরিমাণে অর্ডার এখানে আসতেছে। সো আমি জাস্ট কল্পনাও করতে পারি নাই যখন আমাদেরকে এই ধরনের ওয়েবসাইট ডেভেলপ করার জন্য বলা হয় যে এই প্রোডাক্ট বাংলাদেশি আসলে মানুষ অনলাইনে কেমনে কিনে। অনলাইনে তো এই ধরনের প্রোডাক্ট আসলে কিনবেই না কেউ। সো আমি জাস্ট অবাক হয়ে গেছি। সো এটা প্রুভ করে, এবং আমাদের বিগত এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা উপলব্ধি করতে পারছি, বাংলাদেশে ই কমার্স ইন্ডাস্ট্রি অনেক গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি। ই কমার্সের এই সেক্টরটা অনেক বেশি গ্রোয়িং, এখানে অনেক অপরচুনিটি। এখন অনলাইনে অ্যাক্সেসটা এত বেশি এভেলেবল হয়ে গেছে যে সবাই অনলাইন থেকে অর্ডার করতে অভ্যস্ত। এবং এখানে আমি এখন দেখতে পাচ্ছি 3 নাম্বার অর্ডার, 40 মিনিট আগে একটা অর্ডার আসছে। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা অন করে অবশ্যই দেখাবো। সো সেই অর্ডারের প্রাইস হচ্ছে 5,580 টাকা। 5,580 টাকা অনলাইনে অর্ডার করছে। তাও যে কি প্রোডাক্ট, এই প্রোডাক্টের বিষয়টা আমি আপনাদেরকে বলবো না কোন ধরনের প্রোডাক্ট, কারণ এটা কনফিডেন্সিয়াল ব্যাপার। এই ভাইয়ের উপর জুলুম করা হবে, এটা আসলে কেউ বলবেও না এবং এটা বলা ঠিকও না। জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি, এটা ফিজিক্যাল প্রোডাক্ট, মানুষ ইউজ করে অ্যাজ ইউজুয়াল, প্রতিদিন ইউজ করে। ঠিক আছে? সো এটা কনফিডেন্সিয়াল জিনিস, প্রতিষ্ঠানও কনফিডেন্সিয়াল। আমি অবশ্যই এটা কখনোই উচিত হবে না শেয়ার করা, এটা সম্ভব না। সো আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিব যে অ্যাকচুয়ালি অনলাইন বিজনেসে কি পরিমাণ এখানে রেভিনিউ নিয়ে আসা পসিবল, কি পরিমাণে সেল নিয়ে আসা পসিবল। সো আমি এখন আপনাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে জাস্ট দেখাবো যে কি পরিমাণে সেল আসতেছে এবং লাস্ট এক সপ্তাহে কত টাকা সেল করেছে, কতগুলো প্রোডাক্ট সেল করেছে। আজকে হচ্ছে এপ্রিলের 19 তারিখ, এবং এই 19 তারিখে অর্থাৎ 19 দিনে সে কত টাকা সেল নিয়ে আসছে। সো এটি আমি আপনাদেরকে এখন দেখাবো। আশা করি দেখতে পাচ্ছেন আমি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ই-কমার্স থেকে অর্ডার সেকশনে আসছি। এসে আমি খুবই সাবধানে দেখাচ্ছি যেন প্রতিষ্ঠানের নাম না দেখা যায়। এই তো। এবং আমি এই ভিডিওটি অবশ্যই আমার ক্লায়েন্টকে আগে পাঠাবো যে ভাই ঠিকঠাক আছে কিনা দেখেন, আমি এটা আপলোড করতে পারবো কিনা। সো এখন আমি দেখতে পাচ্ছি যে 5 মিনিট আগে একটা অর্ডার আসছে। এই অর্ডার 19 মিনিট আগে একটা অর্ডার আসছে, 40 মিনিট আগে, 46 মিনিট আগে, 58 মিনিট আগে, 1 ঘন্টা আগে, কয়টা অর্ডার আসছে, 3টা, 2 ঘন্টা আগে আসছে, 4টা, 5টা, 6টা, 7টা, 3 ঘন্টা আগে আসছে, এরকম 2টা, 4 ঘন্টা আগে হিউজ অর্ডার আসতেছে। সো এই এই ধরনের প্রোডাক্ট যে অর্ডার আসতে পারে এই এত রাতে, রাত 2টার সময় অথবা রাত 12টার পরে, আসলে এটা আনবিলিভেবল। আমি জাস্ট একটু আপনাদের এই অর্ডারের ভ্যালুগুলো দেখাই। এই যে অর্ডারটি করেছে, এখানে কাস্টমারের নাম দেখা যাচ্ছে। সো আশা করি এটি কোনো ইস্যু হবে না। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1149 টাকার একটা অর্ডার। পরেরটা হচ্ছে 1,500 টাকা। পরেরটা হচ্ছে 5,580 টাকা। সো এটা অবাক করার মতো ব্যাপার যে বাংলাদেশি কাস্টমাররা, আচ্ছা এখানে আরেকটা অর্ডার রয়েছে, সেটা হচ্ছে 2,948 টাকা। এবং এইটি যে ধরনের প্রোডাক্ট, আসলে এই প্রোডাক্টগুলো আসলে সচরাচর মানুষ যে অনলাইনে অর্ডার করবে, এবং এই প্রোডাক্ট কিন্তু রিটার্ন দেওয়ারও পসিবিলিটি আছে এখানে। তার মন মতো যদি, বা তার যাক আমি আর না বলি প্রপার্টিস গুলা, তার যদি সবকিছু ফিটফাট না হয় তাহলে কিন্তু সে এটা আবার রিটার্ন করে দিবে। সো এরকম অনেক ইস্যু থাকে, তারপরেও সে কিন্তু অর্ডার করছে। এখন প্রশ্ন হতে পারে যে ভাই সে তো ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছে। তো ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে এই কাস্টমার আসলেই কোনো ফেক কাস্টমার কিনা,
এটাও তো হইতে পারে, তাই না? সো আমরা এই কাস্টমারটা কোনো ফেক কাস্টমার কিনা সেই জন্য জাস্ট এই কাস্টমারের একটু ভিতরে যাই, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একটু ইনফরমেশনটা হাইড করার জন্য আমি জাস্ট আপনাদেরকে কুরিয়ার রেশিওটা দেখাবো। এই তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে ইনফরমেশন আছে, এটি দেখানো যাবে না। সো দেখতে পাচ্ছেন এই কাস্টমার যে ফোন নাম্বার দিয়ে অর্ডার করছে, এই ফোন নাম্বার দিয়ে সে এর আগেও বাংলাদেশে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানে সে অর্ডার করছে। দেখেন এখানে যে কুরিয়ার সার্ভিসগুলো আছে, পাঠাও, স্টেটফাস্ট, রেডেক্স, এই যে কুরিয়ার সার্ভিসগুলো আছে, সেখানে পাঠাও থেকে সে 8টা অর্ডার রিসিভ করছে। অর্থাৎ এই নাম্বার দিয়ে সে অনলাইনে কেনাকাটা করছে 8বার। সেখানে সবগুলাই পাঠাও দিয়ে তার হচ্ছে পাঠাওয়ের মাধ্যমে সে প্রোডাক্টগুলো রিসিভ করছে, এবং সে 8টা অর্ডার করছে, 8টাই সে রিসিভ করছে। অর্থাৎ তার 0% রিটার্ন, সে প্রোডাক্ট কখনো রিটার্ন করে না অর্ডার করলে অনলাইনে। সো এটা একটা রিয়েল কাস্টমার। সো আমরা আমাদের এই ক্লায়েন্টকে আমরা এই টুলসটা ওয়েবসাইটে সেট আপ করে দিয়েছি, সে যেন নিজেই ডিসাইড করতে পারে এবং সহজে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এই কাস্টমার ফেক নাকি রিয়েল। দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, সো আমি আবার একটু অর্ডার সেকশনে আসি। অর্ডার সেকশনে এসে আপনাদেরকে দেখাই। জি, দেখতে পাচ্ছেন এখানে অর্ডারগুলো একদিনে কতগুলো অর্ডার আসছে, আল্লাহ, অনেক অর্ডার আসছে। যাই হোক, এই প্রোডাক্ট এতগুলো অর্ডার আসবে আমি চিন্তা করতে পারি না। এখানে আরো ফ্যাক্টর, সে আসলে কত ডলারের অ্যাড রান করতেছে, এটাও একটা ফ্যাক্টর। সো এটা কিন্তু আমরা জানি না। সো আমরা এখন যদি অ্যানালাইসিস থেকে ওভারভিউতে আসি, এবং আমি তার কাছে জিজ্ঞাসা করছি ভাই অ্যাডের পারফরমেন্স কেমন, সে বলছে আলহামদুলিল্লাহ। সো এখন আমি আপনাদেরকে একটু ফিল্টার করে দেখাবো এপ্রিল 1 তারিখ থেকে 19 তারিখ, অর্থাৎ আজকে এপ্রিলের 19 তারিখ, এই 1 তারিখ থেকে 19 তারিখ, অর্থাৎ এই 19 দিনে সে কত টাকা সেল করছে। সে 19 দিনে সেল করছে 2,88,000 টাকা। ঠিক আছে, আমি একটু শেয়ার করি ক্যামেরাটা অন করে। আমার এই ক্লায়েন্টের সাথে ঢাকাতে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। সো সরি, এই সাক্ষাৎকারে আমি তার কাছে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনি বিজনেস করেন কতদিন? তো সে বলেছিল যে 5 বছর মতো সে ঢাকাতে শোরুম নিয়ে বিজনেস করে। তো তার এমনও সময় গেছে যে ওই শোরুমের ভাড়া, তারপরে একজন কর্মচারী থাকে, তার বেতন সব মিলে এরকম গেছে যে কোনো মাসে হয়তো তার খুব বেশি প্রফিট হয় নাই, বা হয়তো লস গেছে, এরকমও মাস গেছে। সো অর্থাৎ সারাদিনে 2-3টা প্রোডাক্টও সেল হয়েছে মাত্র, অথবা এরকম অবস্থা গেছে। আবার করোনার সময় তো আরও অবস্থা খারাপ। সো সেক্ষেত্রে সে অনেক বেশি টেনশনে থাকে বিজনেস নিয়ে। কিন্তু আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম যে ভাই অনলাইনে আপনি আপনার বিজনেসটা, অর্থাৎ আপনার যে প্রোডাক্ট, এগুলো আপনি ছবি ভিডিও করে ফেসবুক এর মাধ্যমে ওয়েবসাইটে আপনি অর্ডারগুলা নিয়ে আসেন, সো এই অনলাইনে আপনার বিজনেসটা ট্রান্সফর্ম করার ফলে আপনার কি ধরনের লাইফে ইম্প্যাক্ট আসছে, এবং আপনি লাভবান হচ্ছেন কেমন? সো সে তখন জাস্ট এভাবে বলে যে ভাই আমি কেন আরো আগে শুরু করি নাই, আমি বুঝতে পারি নাই আরো আগে শুরু করা উচিত ছিল। সো পরিস্থিতিটা হয়তো ছিল না, আমি খুঁজতেছিলাম যে কোনো প্রতিষ্ঠান থেকে ওয়েবসাইট করিয়ে নিব, বা এক্সপার্টিস লোকজন, আমি সবকিছু একাই হ্যান্ডেল করতে হয়, তো এই জন্য আসলে একটু প্রবলেম, যেহেতু এখানে টেকনিক্যাল অনেক ব্যাপার থাকে। সো সে আমাকে বলে যে এমনও দিন গেছে যে 60-70 হাজার টাকারও অর্ডার আসছে, 60-70 হাজার টাকা অর্ডার আসছে। আমরা এখনই একটু চেক করে দেখি যে আসলে একদিনে বা এক সপ্তাহে কত টাকা অর্ডার আসা পসিবল। সো আমরা যদি এখন এখান থেকে ফিল্টার থেকে লাস্ট উইক দেই, হ্যাঁ লাস্ট উইক যদি দেই, দিয়ে আপডেট দেই, অর্থাৎ 7 দিনে। সো লাস্ট উইক যদি দেই তাহলে দেখেন 7 দিনে তার সেল হয়েছে 1 লাখ কত, এটা 79,000 টাকা 7 দিনে সেল হয়েছে। এবং 7 দিনে সেল হয়েছে, অর্ডার আসছে 123টা। এই 123টা অর্ডারের মধ্যে প্রোডাক্ট সোল হয়েছে 98টা। অর্থাৎ এখানে কিছু অর্ডার ক্যান্সেল হয়েছে, এই যে কিছু অর্ডার ক্যান্সেল হয়েছে, যেমন 1 লাখ, এটা হচ্ছে টোটাল সেল আর নেট সেল, অর্থাৎ কিছু অর্ডার রিটার্ন আসছে। ওকে, এবং আমরা যদি স্টারডে, অর্থাৎ এখন তো রাত 2টা বাজে, স্টারডে দেয় অর্থাৎ গতকাল তার কত টাকা সেল হয়েছে, আমরা যদি এটা দেখি, দেখেন একদিনে তার সেল হয়েছে কত, একদিনে জাস্ট এপ্রিলের 18 তারিখ, আজকে 19 তারিখ, 46,000 টাকা। একদিনে তার 46,000 টাকা অর্ডার আসছে। এবং পার অর্ডারের রেশিওটা আপনাদেরকে তো আমরা দেখাইলাম, পার অর্ডারের রেশিও হচ্ছে অ্যাভারেজ আপনার 1500 টাকা। তো দেখেন 27টা অর্ডার, 42টা প্রোডাক্ট সে সেল করেছে গতকাল সে 42টা প্রোডাক্ট সেল করেছে। সো জাস্ট সে ভিডিও করেছে অথবা ছবি তুলে এটা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করছে, কাস্টমাররা যে অর্ডারে প্রেস করছে, এবং ওয়েবসাইটে সে জাস্ট অর্ডার করতেছে। আপনি বুঝতেছেন এখন রাত কিন্তু তার দোকান কিন্তু অফ,
কিন্তু এই রাতেও অর্ডার করতেছে। সে কালকে সকালে অর্ডারগুলো দেখে জাস্ট হয়তো কোনোটাতে ফোন কল চাইলে করবে যে ভাই অর্ডার আসছে, এটা কি আমরা কনফার্ম করবো কিনা, অথবা যেগুলা দেখতে পাচ্ছেন অলরেডি যে ব্যক্তিগুলা এর আগে অনলাইনে অর্ডার করছে তাদের প্রোডাক্ট রিসিভ করার রেশিও কত, রিটার্ন করার রেশিও কত, এটা দেখা যাচ্ছে। এটা দেখে বোঝা যায় যে না এই কাস্টমার রিয়েল কাস্টমার, সে আসলে প্রোডাক্টটা রিসিভ করবে। তখন তাকে ফোন কল করারও দরকার হয় না, সে জাস্ট কুরিয়ারে প্রোডাক্টটা পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সো কত সহজ। আপনি যদি আরো ইন ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কল করতে পারেন, আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। অনলাইন বিজনেস করার জন্য, আপনার অফলাইন বিজনেসটাকে অনলাইনে ট্রান্সফর্ম করার জন্য যা যা হেল্প করা দরকার আমরা ফ্লেক্স সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদেরকে হেল্প করব। আপনার ওয়েবসাইট তৈরি করা, আপনার অ্যাড ক্যাম্পেইন, আপনার পেজ সেট আপ করা, আপনার কন্টেন্ট রেডি করা, এভরিথিং, ডোমেইন হোস্টিং, এভরিথিং আমরা আপনাকে আমাদের টিম থেকে সাপোর্ট করব। আপনি আপনার আমাদের ওয়েবসাইটে www.flexsoftware.com এ যেয়ে আপনি সেখানে জাস্ট কল ব্যাক রিকোয়েস্ট একটা অপশন রয়েছে, ওখানে যেয়ে আপনার নাম, ফোন নাম্বার এবং আপনি কি বিষয়ে কথা বলতে চান জাস্ট লিখে আমাদেরকে সেন্ড করলে আমাদের টিম থেকে আপনাকে কল করবে। কল করে আপনার কাছ থেকে বিস্তারিত শুনে সেই অনুসারে আপনাকে পরামর্শ দেওয়া হবে ইনশাল্লাহ, এবং সেই অনুসারে আপনি যদি চান অবশ্যই আপনাকে সার্ভিস প্রোভাইড করা হবে। এবং আরো একটি অ্যানাউন্সমেন্ট এই ভিডিওতে, যারা ওয়েব হোস্টিং খুঁজতেছেন, রিলায়েবল সিকিউর ওয়েব হোস্টিং খুঁজতেছেন, আপনারা ফ্লেক্স সফটওয়্যার ওয়েবসাইট চেক আউট করতে পারেন। সেখানে এই পুরো বৈশাখ মাস জুড়ে বৈশাখী ঝড় অফার চলতেছে। প্রত্যেকটা ওয়েব হোস্টিং প্যাকেজে শুধু ডোমেন হোস্টিং বান্ডেল প্যাকেজ বাদে প্রিমিয়াম হোস্টিং, বিডিএক্স হোস্টিং এ, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ই কমার্স হোস্টিং এ, এই 4 ধরনের ওয়েব হোস্টিং এ সুপার ডুপার 40% ডিসকাউন্ট অর্থাৎ 40% অফের ডিল চলতেছে। আপনারা চাইলে এই বৈশাখের মধ্যেই আপনারা অর্ডার করে ফেলতে পারেন আপনাদের প্রয়োজনীয় হোস্টিং প্যাকেজ। এবং এখানে সবচেয়ে আলাদা ব্যাপার হচ্ছে আপনি ক্রেজি লেভেলে সাপোর্ট পাবেন। আমাদের মাল্টি চ্যানেল সাপোর্ট সিস্টেম রয়েছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ওয়েবসাইটে লাইভ সাপোর্ট, অথবা আপনি ডিরেক্টলি ফোন কলের মাধ্যমেও সাপোর্ট নিতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপে আপনি ডিরেক্টলি কল করতে পারবেন। এবং আমাদের হোস্টিং এর যাবতীয় ইনফরমেশন সবকিছু ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি দেখতে পারেন। আমাদের ওখানে সলিউশন নামে একটা ট্যাব রয়েছে, ওখানে গেলে আপনি আমাদের ই কমার্সের সবকিছু আপনি সেখানে পেয়ে যাবেন। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনাদেরকে আমি মোটিভেট করতেছিলাম। এই রাত 2:10 এসে আমি এই ভিডিওটা করতেছি, কিন্তু অনেক কষ্ট হইতেছে, ফ্যান অফ করে ঘামাইতেছি। এরপরও একটা মেসেজ ডেলিভারি দিচ্ছি যে আপনি আপনার বিজনেসকে একটা নির্দিষ্ট এরিয়া বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে সারা বাংলাদেশের 64টা জেলা আপনি ছড়িয়ে দেন। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি যে প্রোডাক্টটা সেল করেন, এই প্রোডাক্টটা কি শুধু ওই এরিয়ার কয়েকজন ব্যক্তি প্রতিদিন যারা অর্ডার করে তাদেরই প্রয়োজন? এই সারা বাংলাদেশের মানুষের প্রয়োজন না? আপনি চিন্তা করেন তো। এই যে ক্লায়েন্ট, সে আমাকে বলেছিল যে ভাই এমনও দিন গেছে 3-4টা প্রোডাক্টের বেশি সেল হয় নাই। আপনি চিন্তা করেন, সে যে প্রোডাক্টটা সেল করে এটা কিন্তু আমরা প্রতিদিন ইউজ করি, প্রতিদিনই ইউজ করি আমরা সবাই, এবং এটা ছাড়া আমরা চলতেই পারি না। ঠিক আছে? সো এই প্রোডাক্টটা সে যখন অনলাইনে ট্রান্সফর্ম করছে তার কিন্তু 64টা জেলা থেকে অর্ডার আসতেছে। আপনি দেখেন একদিনে সে যদি প্রত্যেকটা জেলা থেকে একটা করে কি অর্ডার আসবে না তার এই প্রোডাক্ট? প্রত্যেকটা জেলায় কি এমন কোনো ব্যক্তি নাই যে তার এই প্রোডাক্টটা, যেটা যে পরিমাণ অর্ডার আসতেছে, এবং আমি বলতেছি যে নিত্য প্রয়োজনীয়, প্রতিদিনই মানুষ সবসময় ইউজ করতেছে। সো এই প্রোডাক্টটা কি প্রত্যেকটা জেলা থেকে একটা করে মিনিমাম অর্ডার আসবে না? প্রত্যেকটা জেলা থেকে যদি একটা করে অর্ডার আসে তাহলে 64টা জেলা থেকে দিনে তার মিনিমাম 64টা অর্ডার আসার কথা, যদি সে প্রপার ওয়েতে সবকিছু মেনটেন করে অ্যাড ক্যাম্পেইন, ওয়েবসাইট সেট আপ, কনভার্সন সেট আপ সবকিছু যদি সে রেডি করতে পারে, তাহলে খুব সহজেই সে সেল নিয়ে আসতে পারবে এবং প্রফিট করতে পারবে। এবং অনলাইন বিজনেসের আরেকটা মূল এটা রুল, মাস্টার রুল হচ্ছে আপনি পার অর্ডারে মিনিমাম 300 থেকে 350 টাকা প্রফিট রাখবেন পার অর্ডারে। সো এই যে আমার যে ক্লায়েন্ট এই ভাই, উনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করে, এই প্রোডাক্টে আমি আপনাদেরকে দেখাইলাম 1500 টাকা অ্যাভারেজ, অথবা 1100 টাকা, 1200 টাকা, এরকম তার প্রোডাক্টের প্রাইস। সো সে যে প্রোডাক্ট নিয়ে কাজ করে, এই প্রোডাক্ট আমি জানি এই প্রোডাক্টে সে অর্ধেক টাকাও লাভ করতে পারে। একটা প্রোডাক্টের মূল্য যদি 1200-1300 টাকা হয়, সেইখান থেকে 500 টাকা 600 টাকা লাভ করতে পারে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে। সো আপনি বুঝতেছেন কি পরিমাণ রেভিনিউ এখানে নিয়ে আসা পসিবল। এখন আমি জাস্ট আপনাদেরকে একটা ক্যালকুলেশন দাঁড় করাই, অলরেডি 14 মিনিট হয়ে গেছে ভিডিওটা, জাস্ট আমি একটু ল্যাপটপে ক্যালকুলেটরটা অন করি।
এখন দেখেন লজিস্টিক সব খরচ হিসাব সবকিছু বাদ দিয়ে এই যদি দিনে 64টা অর্ডার আসে, দিনে যদি 64টা অর্ডার আসে এবং পার অর্ডার আমি ধরলাম যে 300 টাকা প্রফিট করে, বেশি না। সো আমি 64 দিয়ে 300 মাল্টিপ্লাই করলাম, দেখেন তাহলে দিনে তার প্রফিট, শুধু সেল না, দিনে তার প্রফিট আসতেছে, অর্থাৎ লাভ আসতেছে 19,200 টাকা দিনে। আমি আবার ধরলাম 64টা নিয়ে আসা পসিবল। মাল্টিপ্লাই 30 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 5,46,000 টাকা, 5,76,000 টাকা তার মান্থলি প্রফিট। আমি জানি না উনি আরো কত প্রফিট করে, কি রয়েছে কম করে, কিন্তু এটা পসিবল, খুব ভালোভাবে পসিবল। বাংলাদেশে হাজার হাজার ই কমার্স উদ্যোক্তারা করতেছে। জাস্ট আপনাকে আপনার এই লাইফ চেঞ্জিং ডিসিশনগুলা, অ্যাকশনগুলো নিতে হবে। একটা ওয়েবসাইট করতে সর্বোচ্চ আপনার 15,000 থেকে 20,000 টাকা খরচ হবে, অথবা ক্ষেত্রে বিশেষ আপনি আমাদের সাথে কথা বললে আরো কম খরচে সলিউশন আছে, 10,000 টাকার মধ্যে আপনি ওয়েবসাইট করতে পারবেন। একটা ফেসবুক পেজ সেট আপ করতে আপনার হয়তো 4-5,000 টাকা খরচ হবে, প্রথমে অ্যাড ক্যাম্পেইন করতে হয়তো আপনার 5,000 টাকা খরচ হবে। এই 20,000 টাকা কি আপনি ইনভেস্ট করতে পারবেন না একটা অনলাইন বিজনেস শুরু করতে হলে? এই চ্যালেঞ্জটা কি আপনি নিতে পারবেন না? এই চ্যালেঞ্জটা যদি আপনি না নিতে পারেন, তাহলে আসলে অনলাইন বিজনেস আপনার জন্য না। কিন্তু আপনি যদি একজন অ্যাকশন টেকার হন, একজন চ্যালেঞ্জ নেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ হন, তাহলে অবশ্যই আপনার দ্বারা পসিবল। সেক্ষেত্রে ফ্লেক্স সফটওয়্যার আপনার পাশে আছে, আপনার এই যাত্রায় সহযোগী হতে চায়। আপনি আমাদেরকে ফোন কল করলে আমরা আপনাকে এই গাইডলাইনগুলো দিতে পারবো ইনশাল্লাহ। এখন আমি একটা ক্যালকুলেশন করি, দেখেন আমাদের টার্গেট যদি হয় মান্থলি আমরা 10 লাখ টাকা ইনকাম করব, প্রফিট করব, ঠিক আছে? তাহলে আমাদের ক্যালকুলেশনটা কেমন দাঁড়ায়, এবং পার অর্ডার আমরা প্রফিট করব সাপোজ 250 টাকা। 250 টাকা আমাদের পার প্রোডাক্টের বা পার অর্ডারে আমরা প্রফিট করতে চাই, এবং আমাদের টার্গেট হচ্ছে 10 লাখ টাকা আমরা মাসে জেনারেট করব। তাহলে আপনি একটা সিম্পল ক্যালকুলেশন দাঁড় করান। তাহলে আমি যদি মাসে 10 লাখ টাকা, তাহলে আমি এখানে 10 লাখ দিয়ে যদি হিসাব করি, আমি একটু আপনাদেরকে খাই। সাপোজ 10 লাখ, এখানে কত আছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 1 লক্ষ, আরেকটা জিরো এখানে আসবে। এই যে আশা করি 10 লাখ হয়েছে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 10 লাখ হয়েছে। সো 10 লাখ টাকা যদি আমি প্রফিট করতে চাই মান্থলি, তাহলে আমার এবং আমার পার প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত টাকা বললাম? 250 টাকা। তাহলে আমি 250 দিয়ে যদি এটা ডিভিশন করি, তাহলে কত আসে? অর্থাৎ 4,000, অর্থাৎ 4,000টা প্রোডাক্ট আমাকে সেল করতে হবে। 4,000 পিস প্রোডাক্ট সেল করতে হবে, পার প্রোডাক্টে প্রফিট 250 টাকা। এই 4,000 প্রোডাক্ট কয় দিনে সেল করব আমি? 1 মাসে। তাহলে এই 1 মাসকে আপনি এখন 4,000কে জাস্ট 30 দিয়ে ভাগ করেন, দেখেন কত করে পড়ে। অর্থাৎ আপনাকে দিনে 133টা অর্ডার নিয়ে আসতে হবে। 64টা জেলা থেকে, প্রত্যেকটা জেলা থেকে যদি আপনি 3টা করে অর্ডারও পান, আপনি নিয়ে আসতে পারেন স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে, আপনি পারবেন, ঠিক আছে? তাহলে দেখেন তো, আপনি দিনে 192টা পর্যন্ত অর্ডার নিয়ে আসতে পারবেন। এটা ক্যালকুলেশনটা খুব সিম্পল, কিন্তু নিয়ে আসাটা অনেক টাফ। এটা ইজি না, এটা হার্ড না, এটা ইম্পসিবল, এটা ইজিও না, এটা আবার হার্ডও না, আবার এটা ইম্পসিবলও না, ঠিক আছে? আমি হয়তো র্যান্ডমলি কথা বলতেছি বলে হয়তো সিকোয়েন্স হারাই ফেলতে পারি। আমি জাস্ট মেসেজ যেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, এটা আমি ডেলিভারি করতে পারতেছি কিনা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হোপফুলি আপনারা এই ভিডিওর মেসেজটা আপনারা দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ কথা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।